নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের বানিয়ে দেখাবো সয়াবিনের মধ্যে সরষে বাটা দিয়ে একটি অবাক করা স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো, যেটাকে আপনারা হয়তো আগে কখনো খাননি। তবে এই রান্নাটি তৈরি করার জন্য একদমই কম উপকরণের প্রয়োজন এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়। আর খেতে এতটা টেস্টি হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করে খেয়ে তারপর আপনারা নিজেরাই বলবেন যে আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ সয়াবিন। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী 1 কাপ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী উপকরণগুলো নিয়ে নেবেন। তো সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ফুটন্ত গরম জল। অবশ্যই এখানে ফুটন্ত গরম জল ব্যবহার করবেন, এতে করে সয়াবিনগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দিয়ে দেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব একটু নেড়ে। এবার এটিকে এইভাবে রেখে দেব 10 মিনিট মতো গরম জলের মধ্যে, যাতে করে সয়াবিনটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। আর আমি এখানে যা যা উপকরণ আজকে দেখাবো সেগুলো কিন্তু 1 কাপ পরিমাণ সয়াবিনের জন্য। আপনারা যদি 1 কাপের বেশি সয়াবিন ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু উপকরণগুলোও বেশি নিতে হবে আপনাদের। তো 10 মিনিট মতো এখানে সয়াবিনটা ভিজিয়ে রাখার পর এবার জলটাও ঠান্ডা হয়ে গেছে, সয়াবিনগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে হাত দিয়ে চিপে আমাদের সয়াবিনগুলো নিয়ে নিতে হবে এবং এগুলোকে পরিষ্কার জল দিয়ে আবারও 2-3 বার মতো ধুয়ে নিতে হবে। তো এগুলোকে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে এবং চিপে জলটাকে বার করে নিয়েছি। এবার আপনাদেরকে 2-1টা সয়াবিন কেটে দেখিয়ে দিচ্ছি যে এগুলো ঠিক কিভাবে কাটতে হবে। তো এক একটা সয়াবিন আমাদেরকে এখানে প্রথমে এইভাবে আড়াআড়িভাবে কেটে নিতে হবে। তারপরে এগুলোকে একদম ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। আপনারা চাইলে ছুরি দিয়ে বা বটি দিয়ে কেটে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা হবে। আর এই রান্নার জন্য কিন্তু ঝামেলা একটাই, সয়াবিনগুলোকে একটু ছোট ছোট করে কুচি করতে হবে। তবে কিন্তু এছাড়া এই রান্নার মধ্যে আর কোনো রকম ঝামেলা নেই। আর সয়াবিনগুলো কাটতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগবে না, যেহেতু নরম হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে গ্রাইন্ডারে হালকা একটু গ্রাইন্ড করে নিতে পারেন, তবে কিন্তু এইভাবে একটু কুচি করে কাটলেই বেশি ভালো হয় টেস্ট। সমস্ত সয়াবিনগুলোকে কেটে নেওয়ার পর এবার একটি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা সয়াবিনের টুকরোগুলো। সমস্ত টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে একে একে কিছু উপকরণ আমাদের ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে আগে থাকতে একটি প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ সরষে বেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এখানে একটি মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি, একটি বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আর সরষে বাটার মধ্যে শুধুমাত্র কালো সরষেই বেটে দিয়েছি, এছাড়া কিন্তু আর কোনো কিছু বেটে দিইনি। তো এখানে আলু, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষে। আপনারা চাইলে কিন্তু সাদা সরষে বাটা দিয়েও করতে পারেন, তবে কিন্তু কালো সরষে ব্যবহার করলে খেতে বেশি টেস্ট হবে। সরষে বাটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, দিচ্ছি এখানে 1/2 টিস্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই বুঝে দেবেন, কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদ কিন্তু খুব বেশি দেবেন না, তা না হলে কিন্তু হলুদ গন্ধ ছাড়বে। আর আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণ ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ বুঝে দেবেন। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তার আগে কিন্তু হাতটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন, দিয়ে হাত দিয়ে একটু চটকে মেখে নেবেন, এতে করে খুব ভালোভাবে মাখাটা তৈরি হবে। বন্ধুরা, এছাড়াও কিন্তু আমার চ্যানেলে সয়াবিনের বিভিন্ন ধরনের নতুন রেসিপি আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বা সয়াবিনের চপ, বড়া, কাটলেট সবই আছে। নিরামিষ রেসিপিও আছে, আমিষ রেসিপিও আছে। আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগতে পারে। তো বন্ধুরা, এখানে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে জল অ্যাড করতে হবে। তো আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি, আর আপনাদের দেখিয়ে দেবো ঠিক জলের পরিমাণটা কতটা রাখতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে জলের মাপটা এমনই রাখতে হবে যাতে করে সয়াবিনগুলো গায়ের মধ্যে জল জল ভাব থাকে আর নিচটায় হালকা হালকা জল জল থাকে, ঠিক সেই অবধি আমাদের কিন্তু জলটা দিতে হবে। এখন চলে এসেছি সরাসরি গ্যাস ওভেনে। গ্যাস ওভেনের উপরে কড়াইটা বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটিকে একদম লো ফ্লেমে রান্না করে নিলাম প্রায় 7 থেকে 8 মিনিট মতো। তো 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এবার ঢাকা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে জলটাও কিন্তু সম্পূর্ণ শুকনো হয়নি এবং আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়নি, তবে আমাদের এটিকে আরও রান্না করতে হবে।
আবার এটিকে লো ফ্লেমে রান্না করে নেব প্রায় 5 থেকে 6 মিনিট মতো। অবশ্যই কিন্তু লো ফ্লেমে রান্নাটা করবেন, তা না হলে কিন্তু তলার দিকে পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু সিদ্ধ হবে না। সুতরাং এইভাবেই আমাদেরকে আগাগোড়াই লো ফ্লেমে রান্নাটা করতে হবে। তো আবারও এটিকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম প্রায় 5 থেকে 6 মিনিট মতো। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে একদমই শুকনো হয়ে গেছে। ঠিক এই অবস্থা অবধি আমাদেরকে কিন্তু এটিকে রান্না করে নিতে হবে। এবার হাতা বা স্প্যাচুলা দিয়ে আপনারা এইভাবে একটুখানি ঘেঁটে দেবেন, এতে করে একটা গা মাখা ভাবও চলে আসবে। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই রান্নাটি তৈরি করতে আমাদের কোনো রকম বাড়তি মশলা বা বাড়তি কোনো ঝামেলারও প্রয়োজন নেই, বা মশলা কষিয়ে নেওয়ার বা বিশেষ কোনো তেলেরও প্রয়োজন নেই। আর রান্নাটা খেতে এতটা টেস্টফুল হয়, আপনারা অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। তো রান্নাটা তো আমাদের এখানে প্রায় সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এবার এটিকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু, তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।